সবাই তো শান্তি খুঁজি, তাই না? কিন্তু কি হবে যদি বলি শান্তি আসলে খোঁজার জিনিসই না, বরং এটাই আমাদের আসল পরিচয়। আজকে আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক যাত্রার কথা জানব, যা আমাদের শেখায় যে প্রতিটি আত্মা তার মূলে একদম শান্ত স্বরূপ। চলুন আত্মার নিজের ঘরে ফেরার এই অসাধারণ গল্পটা শুরু করা যাক। এ পুরো যাত্রার শুরুটা কিন্তু খুব পরিচিত দুটো শব্দ দিয়ে, ওম শান্তি। আমরা তো এটা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এটা কি শুধু একটা সম্ভাষণ? এই বিশেষ পাঠ্য অনুসারে এর গভীরে কিন্তু আমাদের নিজেদের পরিচয়ের এক বিশাল সত্য লুকিয়ে আছে। আসলে এই পাঠ্যটি বলছে যে ওম শান্তি একটা ঘোষণার মতো, আমি আত্মা এক শান্ত স্বরূপ সত্তা। একবার ভেবে দেখুন, তার মানে শান্তি এমন কিছু নয় যা আমাদের অনেক কষ্ট করে অর্জন করতে হবে। শান্তি আমাদের আসল পরিচয়, আমাদের স্বধর্ম, মানে এটাই আমাদের আসল ঠিকানা। কিন্তু যদি শান্তি আমাদের আসল প্রকৃতি হয়, তাহলে তো একটা প্রশ্ন আসেই, এই শান্তি আমরা হারালাম কি করে? কিভাবে আমরা নিজের ঠিকানা থেকে এত দূরে চলে এলাম? এই পাঠ্যটি ঠিক এই দূরে সরে যাওয়ার দীর্ঘ যাত্রার কথাই বলে। আর এই যাত্রাটা কিন্তু ছোটখাটো নয়, এটা ৮৪টা জন্মের এক বিশাল চক্র জুড়ে বিস্তৃত। ভাবা যায় এটা যেন একটা মহাকাব্যিক নাটক, যেখানে আত্মা ৮৪ বার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে তার আসল পরিচয়টাই প্রায় ভুলে যায়। এই স্লাইডটা দেখুন, আত্মার এই পুরো যাত্রাপথটা কত স্পষ্টভাবে দেখানো হয়েছে। সত্যযুগে আত্মা ছিল পূজ্য দেবতা, মানে উপাসনার যোগ্য। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পবিত্রতা কমতে থাকে, আর দাপর ও কলিযুগে এসে আত্মা নিজের আসল পরিচয় ভুলে গিয়ে অন্যের পূজারী বা উপাসক হয়ে ওঠে। মানে যেই নিজেই পূজ্য ছিল সেই পূজারী হয়ে গেল। ঠিক যখন আত্মা তার যাত্রার একেবারে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে যায়, যখন চারদিক সবচেয়ে অন্ধকার মনে হয়, ঠিক তখনই এক অনন্য পথপ্রদর্শকের আগমন ঘটে। তিনি আসেন আবার ঘরে ফেরার পথটা দেখাতে। এখানে একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরা হয়েছে, যেটা বোঝাটা খুব দরকার। এই পথপ্রদর্শক হলেন নিরাকার রচয়িতা, যাকে বলা হচ্ছে জ্ঞানের সাগর। তিনি জন্ম মৃত্যুর চক্রে আসেন না। অন্যদিকে কৃষ্ণের মতো দেবতারাও কিন্তু রচনা, সৃষ্টি। তাদের শরীর আছে, তারা হয়তো রাজ্যের উত্তরাধিকারী হতে পারেন, কিন্তু রাজ্যের দাতা নন। এখন প্রশ্ন হলো, এই নিরাকার পথপ্রদর্শক তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন কিভাবে? পাঠ্যটি এরও একটা ব্যাখ্যা দেয়। বলা হয়েছে তিনি আত্মাদের কাছে সরাসরি এই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য একটি সাধারণ মানব শরীর ধার করেন, যাকে এখানে একটি রথের সাথে তুলনা করা হয়েছে। বেশ, পথপ্রদর্শক তো এলেন, পথও দেখালেন, কিন্তু সেই পথটা ঠিক কি? চলুন এবার দেখি এই পুনরুদ্ধারের যাত্রার জন্য ঠিক কি কি পদক্ষেপের কথা বলা হয়েছে। এখানে দুটো পথের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখানো হয়েছে। একটা হলো ভক্তিমার্গ, যা বিভিন্ন শাস্ত্র, নিয়মকানুন আর আচার অনুষ্ঠানের উপর নির্ভরশীল। এর ঠিক বিপরীতে এখন যে পথের কথা বলা হচ্ছে তা হলো জ্ঞান মার্গ। এর ভিত্তিটাই হলো আত্মসচেতনতা আর কেবল সেই এক রচয়িতার স্মরণ। চেতনার এই যে একটা বিরাট পরিবর্তন, এটাকে বোঝানোর জন্য উৎসটি একটা খুব শক্তিশালী উপমা ব্যবহার করে। এটা হলো এক চিতা থেকে অন্য চিতায় যাওয়ার কথা। চলুন দেখি এর মানে কি। আসুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। কামচিতা বা কামনার চিতা হলো দেহ সচেতনতার প্রতীক। মানে যখন আমরা নিজেদের দেহ ভাবি, এটা আত্মাকে অপবিত্র করে, যাকে এখানে শ্যানবর্ণ বা কালো বলা হয়েছে। আর আমাদের লক্ষ্য হলো এই চিতা থেকে উঠে জ্ঞান চিতা বা জ্ঞানের চিতায় বসা। এটা হলো আত্মসচেতনতার প্রতীক, যা আত্মাকে আবার শুদ্ধ করে গৌরবর্ণ বা সোনালী করে তোলে। তাহলে এই জ্ঞানচিতা আসলে কি? এটাই হলো স্মরণ বা মনে রাখার অভ্যাস। এর আসল মানে হলো নিজের চিন্তাভাবনাকে সবসময় সেই প্রিয়তম পরমপিতার সাথে জুড়ে রাখা। এই যে মানসিক সংযোগ, এটাই হলো সেই পবিত্রকারী অগ্নি, যা আত্মার ভেতরে সমস্ত অপবিত্রতাকে পুড়িয়ে শেষ করে দেয়। বেশ, এই শুদ্ধিকরণের যাত্রার শেষটা কোথায়? গন্তব্যটা কি? এই পথ আমাদের এমন এক জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, যা আসলে প্রতিটি আত্মার জন্মগত অধিকার। এই গন্তব্যস্থলের একটা খুব সুন্দর নামও আছে, সুখধাম, মানে সুখের আবাস। আর এটাকে কোনো কাল্পনিক জগৎ হিসেবে দেখানো হয়নি, বরং একটা বাস্তব উত্তরাধিকার হিসেবে বলা হয়েছে, যা ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। একবার ভাবুন তো, এই জায়গাটা ঠিক কেমন হতে পারে? উৎস বলছে সেখানে কোনো অকাল মৃত্যু নেই, কোনো রোগ বা দুঃখের ছিটে ফোটাও নেই। আত্মারা সেখানে সম্পূর্ণ সচেতনভাবে আর পরম শান্তিতে একটা শরীর ছেড়ে আরেকটা শরীর ধারণ করে। এক কথায় অপার সুখের এক রাজ্য। আর এই রাজ্যে প্রবেশের চাবিকাঠিটা কি? চাবিকাঠি হলো আমাদের পরিচয়ের একটা মৌলিক পরিবর্তন। নিজেকে এই দেহ না ভেবে আত্মা বা এক শান্তস্বরূপ সত্তা হিসেবে জানা এবং সেইভাবে জীবন কাটানো। এটাই কিন্তু এই পুরো শিক্ষার মূল ভিত্তি। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পাঠ্যটি বলছে,
রুটি বেলার মতো একদম সাধারণ কাজ করার সময়ও সেই প্রিয়তম পরম সত্তাকে স্মরণ করতে, যা এক গভীর প্রশ্ন তৈরি করে আমাদের এই ব্যস্ত আধুনিক জীবনে এই নিরন্তর ভালোবাসার স্মরণ বা সংযোগ বাস্তবে ঠিক কেমন হতে পারে, কেমন হবে এর অনুভূতি।